চিটাগাং শহরের সবথেকে বেশি ভালো লাগে এই পাহাড়। পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা এই সরু পথগুলো দেখতে আরো ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকক্ষণ সিরিয়াল দিয়ে অনেক কষ্টে গাড়ির ট্যাঙ্কি ফুল করলাম। এত সুন্দর একটা শহরে এসে যদি পাহাড়গুলো ঘুরে দেখতে না পারি তাহলে তো বাসায় যাওয়ার পর আফসোস থেকেই যাবে। তবে আজকে আর লেট নয়, একদম সকাল সকাল বের হয়ে পড়লাম পাহাড় দেখার জন্য। মজার ব্যাপার হলো অন্যান্য রাস্তার তুলনায় চিটাগাং শহরের রাস্তাগুলো নিট অ্যান্ড ক্লিন হওয়ার কারণে ড্রাইভ করতে অনেক ভালো লাগে। যদি কখনো লং ড্রাইভে যেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই চিটাগাং শহরে আসবেন। এখন যেহেতু তেলের একটু সমস্যা তাই রাস্তাঘাট একটু ফাঁকাই আছে। আজকে কোথায় যাচ্ছি ঠিক এক্স্যাক্টলি এখনো জানি না। আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে মাহবুব ভাই, তার গাড়িকেই ফলো করে করে আমরাও যাচ্ছি। ঘুরতে বের হবার কথা শুনলেই সুমাইয়া রেডি হয়ে বাসায় আগে থেকেই বসে থাকে। আজকেও কিন্তু সে বের হওয়ার জন্য খুব আগে থেকেই রেডি হয়ে বসেছিল। আমাদের কমন একটা যে সমস্যা সেটা হলো আমরা যখনই কোথাও ঘুরতে আসি বা ঘুরতে বের হই তখনই আমাদের লেট হয়ে যাবে, না হয় ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায়। আর এই দোষটা মাহবুব ভাই আমাকে দেয় আর আমি দেই মাহবুব ভাইকে। অথচ দেখা যায় যে কেউ কিন্তু আমরা আগে উঠি না, সবাই ঘুমিয়ে থাকি। যাই হোক, আজকে যেহেতু আর্লি বের হইছি, আমরা চিটাগাং শহরটা একটু একটু করে বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে দেখতেছিলাম। পাহাড়ে ঘুরতে আমার বেশি অনেক ভালো লাগে, তাই এখন চলে যাচ্ছি পাহাড়ের একদম উপরে। অনেক বড়সড় পাহাড়ে ঘুরতে যেতে হলে যেতে হবে বান্দরবন। বান্দরবনে গিয়েই আমরা সব থেকে বেশি এনজয় করছি এন্ড সেই দিনগুলোর কথা আমাদের আজও মনে পড়ে। চারদিকে ছোটখাটো পাহাড় আর মাঝখান দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা গেছে, দেখতেই কতটা শান্তি লাগে। টাকা পয়সা নিয়ে বাসায় বসে থাকলে একটা সময় টাকা পয়সা থাকবে ঠিকই, কিন্তু তখন আর ঘুরতে বের হওয়া যাবে না। তাই আমি মনে করি সময় থাকতে এরকম জায়গাগুলোতে ঘুরে বেড়ানো উচিত এবং জীবনটাকে এনজয় করা উচিত। 2 দিন তেমন ঘুরতে না পারলেও তৃতীয় দিন এরকম একটা জায়গা পেয়ে খুবই ভালো লাগছে। আজকের এই দিনটার কারণে হলেও চিটাগাং শহরে আসাটা আমাদের সার্থক হলো। আগে কিন্তু সুমাইয়া শাড়ি একদমই পরতে পারতো না, তাকে আমি শাড়ি পরাতে টুকটাক হেল্প করতাম, আর এখন মাশাআল্লাহ সে নিজে নিজে একাই শাড়ি পরতে পারে। পাহাড়ের উঁচু থেকে একটা নিঃশ্বাস ফেললে মনে হয় যে যত দুঃখ কষ্ট সব ভুলে যায়। চাইলে কিন্তু এই জায়গাগুলোতে একাও ঘুরতে আসতে পারতাম, কিন্তু ফ্যামিলি নিয়ে ঘোরার মজাই আলাদা। বিশেষ করে এরকম সুন্দর স্পট গুলাতে ঘুরতে আসলে সাইফানও কিন্তু অনেক খুশি হয়। সে একদম ছোট থেকেই কিন্তু এভাবে এরকম অনেক জায়গাতে ঘুরে ঘুরে অভ্যস্ত হচ্ছে আর লাইফের নতুন নতুন সব এক্সপিরিয়েন্স নিচ্ছে। ভাবা যায় মাশাআল্লাহ আমার এইটুক ছেলেটা কিন্তু অলরেডি একটা বাহিরে ট্যুর দিয়ে এসে পড়েছে। তার বয়সে আমরা বাসা থেকেই বের হতাম না, অথচ সে নেপাল থেকে ঘুরে চলে আসছে আর এখনো সে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরেই বেড়াচ্ছে। আমার কথা হলো আমি কোথাও ঘুরতে যাই বা না যাই, আমার পুরো ফ্যামিলিকে নিয়ে পুরো বাংলাদেশটা ঘুরে দেখাবো, আর যদি আল্লাহ চায় অবশ্যই পুরো বিশ্বটাও ঘুরে দেখতে পারি। সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসছি চিটাগাং এর সেই বিখ্যাত মেজজান খাওয়ার জন্য। এটার নামই মেজজান এন্ড নামটা যেমন খাবারটাও কিন্তু তেমনই স্বাদ। চিটাগাং এর মোস্ট ফেমাস এই খাবারগুলো কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই খাবারটা মনে হয় আমার জিভে সব সময় লেগে থাকবে, কোনো স্বাদের সাথেই আপনি মিলাতে পারবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।